হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাকে তাজবুল টেক চ্যানেলে। চলুন শুরু করা যাক আজকের বাংলা টেক নিউজ। তবে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন, আর ভিডিও পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন। সর্বপ্রথম খবর আছে রিয়েলমি তরফে রিয়েলমি Q3 পরে এই ফোনটি একদম অরিজিনাল ছবিগুলো অনলাইনে ফাঁস হয়ে গেছে। ছবি আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। সাথে এই ফোনটি চায়না 10 সার্টিফিকেশন লিস্ট হয়েছে এবং চায়না 10 সার্টিফিকেশন দ্বারা কয়েকটি ছবি এসেছে, সেই ছবিগুলো আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। সাথে কয়েকটি স্পেসিফিকেশনও জানা গিয়েছে, যেমন 6.34 ইঞ্চি ডিসপ্লে, ডায়মেনশিটি 1100 প্রসেসর। ফোনটিতে থাকছে 64 MP কোয়াড রিয়ার ক্যামেরার সাথে ফোনটির লঞ্চ ডেটও জানা গিয়েছে, যেখানে বলা হয়েছে 22 এপ্রিল এই ফোনটি চায়নাতে চালু হবে এবং এই ফোনটি গিগবেঞ্চও লিস্ট হয়ে গেছে। পরবর্তী খবর আছে স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি S10 এই ফোনটিতে একটি নতুন সফটওয়্যার আপডেট এসেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই আপডেটের মাধ্যমে ক্যামেরাকে উন্নতি করে দিয়েছে। পরবর্তী খবর আছে Xiaomi তরফে Xiaomiদের একটি ফোল্ডেবল ফোন কয়েকদিন আগে চায়নাতে চালু করেছিল। এই ফোল্ডেবল ফোনটি চায়নাতে প্রথম সেলে 1 মিনিটের মধ্যে 30,000 ফোন বিক্রয় হয়েছে বলে কোম্পানির তরফ থেকে জানিয়েছে। পরবর্তী খবর আছে স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি A22 এই ফোনটির একদম অরিজিনাল কয়েকটি ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। ছবি আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি বুক গো ল্যাপটপ এই ল্যাপটপ অতি শীঘ্রই ভারতে চালু হবে বলে মনে হচ্ছে, কারণ এর সাপোর্ট পেজ ভারতে লাইভ হয়ে গেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর আছে ইনফিনিক্সের তরফে ইনফিনিক্স হট 10 প্লে এই ফোনটি আজকে ভারতে চালু করে দিয়েছে। একটি মাত্র ভেরিয়েন্টে চালু করেছে ফোনটি। 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, আর ফোনটির ভারতে দাম রেখেছে 8,499 টাকা। এই হলো ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন। ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে OPPO তরফে OPPO A54 এই ফোনটিও আজকে ভারতে চালু করে দিয়েছে। এই ফোনটির দাম, স্পেসিফিকেশন, লাইভ ফটো সমস্ত কিছু আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। যদিও ফোনটির দাম আমি আপনাদেরকে 2 দিন আগে জানিয়ে দিয়েছিলাম। বিশ্বাস না হলে আগের ভিডিওটি চেক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এরকম আগে থাকতে দাম জানার জন্য। পরবর্তী খবর হচ্ছে LG তরফে LG তার মোবাইল কারখানা বন্ধ করে দিচ্ছে, যা আমি আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন দক্ষিণ কোরিয়ার LGর একটি অন্ধভক্ত দেখা গিয়েছে, জানার কাছে LG 90টি ফোন আছে বলে জানা গিয়েছে, আর এই ফোনগুলি তিনি 23 বছর ধরে কিনেছেন। খবর হচ্ছে ডমিনো অ্যাপ্লিকেশনের তরফে ডমিনো অ্যাপ্লিকেশন হচ্ছে একটি ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে গ্রাহকদের 13টি প্রাইভেট ডেটা ফাঁস হয়ে গেছে বলে জানা গিয়েছে। এর মধ্যে আছে ইমেল, ফোন নাম্বার, ঠিকানা এবং 10,000 ডেবিট কার্ডের তথ্য, এবং এগুলি ডার্ক ওয়েবে বিক্রয় হচ্ছে বলে একজন হ্যাকার দাবি করেছে। এর বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য একটি টুইট আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে OnePlus-এর তরফে OnePlus 9 যে ফোনটি কয়েকদিন আগে চায়নাতে চালু হয়েছে, এর একটি সবুজ কালার এখন চায়নাতে চালু হবে বলে জানা গিয়েছে, এবং ফোনটিতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে ব্ল্যাকশার তরফে ব্ল্যাকশার 4 এই ফোনটি চালু হয়েছে কয়েক মাস হয়েছে মাত্র, কিন্তু এই ফোনটিও আউট অফ স্টক হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে চিপ সংকটের কারণে। পরবর্তী খবর হচ্ছে স্যামসাং, Xiaomi এবং OPPO এবং Vivo এই 4টি কোম্পানির তরফ থেকে এই 4টি কোম্পানি বছরে তাদের আন্ডার ডিসপ্লে ফোন চালু করবে বলে একটি রিপোর্ট দ্বারা জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে রিয়েলমি 8 Pro 5G ফোনটি 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জার সহ নিমকো সার্টিফিকেশনে দেখা গিয়েছে, এবং রিয়েলমি C11 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াট ফাস্ট চার্জার সহ নিমকো সার্টিফিকেশনে দেখা গিয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে রেডমি তরফে রেডমি একটি গেমিং স্মার্টফোন অতি শীঘ্রই চালু করছে, যা আমি আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম, এবং এই ফোনটি ভারতে পোকোর আন্ডারে চালু হবে এটিও জানিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন এরকম জানা গিয়েছে যে এই ফোনটি এপ্রিল মাসে চালু হবে, এবং এই ফোনটির কয়েকটি স্পেসিফিকেশনও জানা গিয়েছে। স্পেসিফিকেশন আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছে। পরবর্তী খবর হচ্ছে স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি A32 5G অথবা স্যামসাং গ্যালাক্সি জুম্বা এই ফোনটি গুগল প্লে কনসোলে লিস্ট হয়েছে। ফোনটির কয়েকটি স্পেসিফিকেশনের সামনে এসেছে, যেমন ডায়মেনশিটি 720 প্রসেসর, 6GB RAM, অ্যান্ড্রয়েড 11 আসবে ফোনটির আরও কয়েকটি স্পেসিফিকেশন স্ক্রিনে দেখিয়ে দেবো। পরবর্তী খবর হচ্ছে পোকো তরফে পোকো M2 রিয়েলিটি নামে একটি ফোন 21 এপ্রিল ভারতে চালু হবে বলে জানা গিয়েছে। তবে এটি নতুন কোনো ফোন বলে আমার মনে হচ্ছে না, শুধুমাত্র 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ এই ভেরিয়েন্টটি হবে, শুধুমাত্র নাম পরিবর্তন করে। পরবর্তী খবর হচ্ছে মোটরোলা এবং রিয়েলমি তরফে মোটরোলা এবং রিয়েলমির কয়েকটি আপকামিং স্মার্টফোনের দাম ফাঁস হয়ে গেছে, আর যিনি এটি জানিয়েছেন তার নাম আমি আপনাকে স্ক্রিনে লিখে দেবো। পরবর্তী খবর হচ্ছে অ্যাপেলের তরফে অ্যাপেল iPhone 13 এই ফোনটির কয়েকটি স্ক্রিন প্রোটেক্টরের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। ছবিগুলি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে আপকামিং একটি স্মার্টফোনের কয়েকটি স্পেসিফিকেশন জানিয়ে গিয়েছে, যেটি ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে। ডায়মেনশিটি 8 সিরিজের প্রসেসর, 120 FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 20 MP সেলফি ক্যামেরা, 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। তবে কোন কোম্পানির ফোন হবে সেটি জানা যায়নি এখন পর্যন্ত। পরবর্তী খবর হচ্ছে ইনফিনিক্সের তরফে ইনফিনিক্স হট 10s এই ফোনটি অতি শীঘ্রই ইন্দোনেশিয়াতে চালু হতে চলেছে। এই হলো অফিসিয়াল পোস্টার। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে রিয়েলমি X7 Pro এই ফোনটি সেরা ক্যামেরা স্মার্টফোনের অ্যাওয়ার্ড পেয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি M32 4G এই ফোনটি ডেকরেটার সার্টিফিকেশন লিস্ট হয়েছে 6000 mAh ব্যাটারি সহ। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে রিয়েলমি 8 Pro 5G IMDI সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে স্যামসাং তরফে স্যামসাং গ্যালাক্সি A52 5G এই ফোনটি ব্লুটুথ সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
পরবর্তী খবর হচ্ছে ওপোর উপর এই মডেল নম্বরটি ভারতীয় BIS সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সর্বলাস্ট খবর হচ্ছে রিয়েলমির এই মডেল নম্বরটি গিগবেঞ্চে লিস্ট হয়েছে। এই হলো ফোনটির কয়েকটি স্পেসিফিকেশন। বাস বন্ধু, ভিডিও এখানে আছে। ভিডিও পছন্দ হলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।